এবার আসুন আমি আমার মূল আলোচনার দিকে যাচ্ছি। একটি হাদিস দিয়ে আমি আমার কথা শুরু করি। আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুগণ ও দারিয়াপুরবাসী, কান খাড়া করে মনোযোগ দিয়ে কথা শুনুন। কিতাবুল ফিতান নাসাই শরীফের হাদিস। আন সাউবান মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। আল্লাহর প্যারা হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসাবাতান মিন উম্মতি, শেষ জামানায় আমার উম্মতের মধ্যে দুইটি দল হবে। জোরে বলুন না কয়টি? আরেকটু আস্তে বলেন। আহরাজাহুমাল্লাহু মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। একবার আওয়াজ দিয়ে মহিলাদের মতো বলা যাবে কি মারহাবা? একটু আস্তে করে বলা যাবে কি সুবহানাল্লাহ? হাতের মুষ্টিগুলো ছেড়ে বলা যাবে কি আল্লাহু আকবার? কয় হুজুর কি ভেলকিবাজি দেখাইলেন? এ তো জাদুকরেরা বলে, কয় হাতের মুষ্টি ছাইরা দেন, এরপরে কেমনে পকেটের টাকা লইয়া যায় কিছু বোঝেন না। এইবার দারুণ করে কথা শোনেন। আল্লাহর রাসূল বলল, শেষ জামানায় আমার উম্মতের মধ্যে দল হবে দুইটা। আহরাজাহুমাল্লাহু মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করেছে। সুবহানাল্লাহ পড়েন। আহরাজা আয় হাররামা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। এক নম্বর দল হলো ইসাবাতুন তাগজুল হিন্দা, হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে। কোথায়? হিন্দুস্তান কি আপনারা চেনেন? পাশের দেশ কি? ওই যে প্রথমে বলেছিলাম, তারা বলেছিল দেশ চলবে মদিনার সনদে, চালাইছে মোদির সনদে। ওই মোদির দেশটাই হলো হিন্দুস্তান। কথা বোঝেন? ওই হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে। এইবার বলেন দেখি, বলেন আল্লাহর হাবিব কি কখনো হিন্দুস্তানে আসছে? না না না, আল্লাহর রাসূল আসে নাই, কিন্তু আল্লাহর রাসূল বলে গিয়েছে হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে আমার উম্মতের সাথে। হারাবাল হিন্দা মিনাস চীন, চীন কর্তৃক প্রথমে ভারত আক্রমণ করা হবে। বাংলাদেশের 20টার সমান ভারত, চীনের আক্রমণে ভারত ভেঙে টুকরা টুকরা হবে। আল্লাহু আকবার। এই জন্য দেখবেন আমার দেশের মধ্যে ঘাপটি মেরে আছে দালালেরা, ভারতের দালালেরা। আর আমাদের সীমান্তের ওপারে আছে কাকা বাবু আর দাদা বাবুরা। ওরা আমার দেশকে নিয়ে যত ষড়যন্ত্র করুক, আমার সোনার বাংলাদেশকে কিছু করতে পারবে না। কারণ এই জমিনটা আল্লাহর ওলিদের জমিন, শাহজালালের জমিন, শাহপরানের জমিন, দারিয়াপুরের আল্লাহর ওলিদের জমিন। এই জমিনের মধ্যে ওরা আক্রমণ করে কিছুই করতে পারবে? আরো জোরে বলেন। এই জন্য মুসলমান কি কাকা বাবু দাদা বাবুদের দেখে কোনো ভয় আছে? না, ভয়ের কোনো চিন্তা নাই। এই জন্য ভারত সবচাইতে বেশি ভয় পায় ওই চীনকে। কারণ এই হাদিস নিয়ে ওরা গবেষণা করে করে দেখেছে, প্রত্যেক দিন এখানে ভারতে 171 জন কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? সেই দিন বেশি দূরে নয়, ওই চীন মুসলমানদের রাজত্বে চলে আসবে। আর ওই মুসলমানদের রাজত্ব ছিনিয়ে নেওয়ার জন্য ভারত আক্রমণ করবে। কারণ একটানা 700 বছর ভারতকে চালিয়েছে মুসলমানেরা। সুবহানাল্লাহ পড়েন। এই 700 বছরে মুসলমান যদি চিন্তা করো হিন্দুদেরকে আলু ভর্তা বানাইয়া মরিচের লোকমার মতো গিলে খাইয়া ফেলবো, মুসলমান পারত কিনা? কিন্তু মুসলমান তা করে নাই, কারণ মুসলমান হলো সভ্য জাতি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। খবরদার খবরদার, তোমরা হিন্দুদের দেবদেবীকে গালি দেবা না। কারণ তোমরা যদি ওর দেবদেবীকে গালি দাও, ওরা অজ্ঞতাবশত তোমার আল্লাহকে গালি দেবে। এইবার বলেন দারিয়াপুরবাসী, আপনারা কি আপনার আল্লাহকে গালি শোনাতে চান? যদি না চান তাহলে হিন্দুদের দেবদেবীকে গালি দেওয়া যাবে না। এর চাইতে মানবতার ধর্ম পৃথিবীর মধ্যে আর একটাও নাই। সেই ধর্মের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আবার ডেকে বলল, সূরার নাম সূরা তাওবা 6 নম্বর আয়াত, ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা
حتى يسمع كلام الله ثم أبلغه مأمنا হিন্দুরা যদি তোমাদের কোরআন শুনতে আসে, তোমাদের তাফসীর মাহফিলে আসে, গভীর রাত যদি হয়ে যায়, বাড়ি যাওয়ার জন্য তাদের যদি কোনো বাহন না থাকে, তোমাদের ইজি বাইক, তোমাদের মোটরসাইকেল, ভ্যান, এইগুলোতে করে হিন্দুদের তোমরা বাড়িতে পৌঁছায়া দেবা। তার মানে বাংলাদেশে হিন্দুরা মুসলমানদের কাছে আছে জামই আদরে। এইবার আল্লাহর রাসূল বলে গেল সেই হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে, ওই যুদ্ধে আমার যে উম্মত অংশগ্রহণ করবে তারা জান্নাতি জান্নাতি জান্নাতি। একবার বলা যাবে কি আল্লাহু আকবার। ফাকামা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, রাসূল গো, আমি যদি ওই দিন পর্যন্ত হায়াত পাই আমি ওই যুদ্ধে অংশগ্রহণ করব। যুদ্ধে অংশগ্রহণ করলে মারা গেলে হয়ে যাব শহীদ, আর জীবিত হয়ে গেলে হব জিন্দা শহীদ। এইবার একটা ম্যানিফেস্টো নেই দাঁড়িয়াপুরবাসী, হিন্দুস্তানের হিন্দু মুশরিকদের সাথে আমাদের যদি একটা যুদ্ধ লাগে, ওই যুদ্ধে আবু হুরায়রার মতো আপনারা কি অংশগ্রহণ করতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখাও। তাকবীর দেন। এইবার আল্লাহর রাসূল আবার বললেন, ইসাবাতুন তাকুনা মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, শেষ জামানায় মারইয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম আমার উম্মত হয়ে আসবে। ওই দিন ঈসা পয়গম্বরের সাথে যারা থাকবে তারাও জান্নাতি জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। এই কথা বলে আল্লাহর রাসূল একটু চুপ থাকলেন, চোখের পানি ছেড়ে বিনায়া বিনায়া কাঁদলেন। সাহাবীরা বললেন, লেমা সনাতা হাদা ইয়া রাসূলুল্লাহ, রাসূল গো আপনি কেন কান্না করলেন, আপনি কেন কান্না করলেন? একটু পরেই ফাতাবাসসামাদ দাহিকাম, আল্লাহর রাসূল মিষ্টি হাসি দিলেন। সাহাবীরা বললেন, একটু আগে কানলেন এখন কেন হাসলেন? আল্লাহর রাসূল বললেন, যুদ্ধটা অনেক লম্বা হবে, আমার উম্মত ওই যুদ্ধের ময়দানে শাহাদাতের নজরানা পেশ করবে, উম্মতের রক্তের স্রোতে উম্মতেরা গলা কাটা যাবে, হাত কাটা যাবে, পা কাটা যাবে, আমার উম্মতগুলো সেখানে ভাসতে থাকবে। কিন্তু সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকেই বিজয় দেবেন। সুবহানাল্লাহ কি বলা যাবে? তার মানে একজন নারী যখন সন্তান প্রসব করে, সন্তান যখন একজন মাকে একটা লাথি দেয়, সন্তান যখন মায়ের পেটের মধ্যে থাকে 7 মাস 1 দিন থেকে দুনিয়ায় আসার আগ পর্যন্ত একটা সন্তান মাকে লাথি দেয় 6000 বার। কত হাজার বার? 6000 বার লাথির মধ্যে ঐতিহাসিক লাথি হচ্ছে 3টি। এই ঐতিহাসিক 3 লাথির মধ্যে দ্বিতীয় লাথি যখন একটা সন্তান দেয়, তখন একজন মায়ের জরায়ুর মধ্যে যখন সন্তান লাথি দেয়, তখন মায়ের জরায়ুর 13টা দাগ হয়, জরায়ুর মধ্যে 13টা ফাটল তৈরি হয়। এই ফাটল হওয়ার সাথে সাথে একজন জনমদুখী মায়ের ব্লিডিং শুরু হয়। একজন মা সন্তান দুনিয়ায় আনতে গেলে 1 থেকে প্রায় 1.5 কেজি ব্লিডিং হয়। ওই জন্য দেখবেন মা বোন যখন সুতিকা গৃহে যায়, অনেকগুলো নেকড়া নিয়ে যায়, ওই নেকড়াগুলো দেখবেন রক্তে রঞ্জিত হয়ে যায়। একজন মা দুনিয়াতে যুদ্ধের মাধ্যমে সন্তান দুনিয়াতে আনে, ওই সময় সন্তানকে দেখলে মা যেমন মিসকে মিসকে হাসে, সন্তান দুনিয়াতে আসার পরে উম্মি আওয়াজ দেয়। কি আওয়াজ? উম্মি আওয়াজটা যখন দেয় তখন মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। সন্তানকে দেখার সাথে জনমদরদি মা 10 মাস 10 দিনের যন্ত্রণা ভুলে যায়। তেমনি করে আল্লাহর রাসূল যখন দেখলো আমার উম্মত বিজয় হয়ে যাচ্ছে, ওই সময় আল্লাহর রাসূল একটু মিসকি মিসকি হাসে। এইবার বলেন, হিন্দুস্তানে যে যুদ্ধ হবে, ওই যুদ্ধে হিন্দুরা জয়লাভ করবে নাকি মুসলমানেরা করবে? ওই যুদ্ধে মুসলমানেরা জয়লাভ করবে। খুব দারুণ করে খেয়াল করে দেখেন, 2001 সালের একটি সমীকরণ দিয়ে যাই। বড়াই গ্রামে হিন্দুরা যখন বিএসএফ আমার বাংলাদেশের বিডিআরকে আক্রমণ করতে চেয়েছিল, আমার দেশের বিডিআররা এতটাই বিচক্ষণ ছিল, বিডিআরের নাম শুনলে ওই বিএসএফ দাদাগিরি দেখানোর কোনো সুযোগ পাইতো না। মুসলমানকে যখন আক্রমণ করতে আসলো, তখন আমাদের বিডিআরেরা তখন তারা পাল্টা আক্রমণ শুরু করলো। ওই সময় 16 জন বিএসএফ
দুনিয়ার থেকে বিদায় নিয়েছিল। তার মানে হচ্ছে বিডিআরের হাতে 16 জন বিএসএফ নিহত হয়েছিল। কথা শুনতেছেন? জাতীয় কথা বোঝেন, ঐক্যের কথা বোঝেন, বাংলার কথা বোঝেন, সম্প্রীতির কথা বুঝে বাড়িতে ফেরেন। 16 জন বিএসএফকে বিডিআরের হত্যা করেছিল, লালন করে রেখেছিল হিন্দুরা কলিজার মধ্যে। সুযোগ সন্ধানী এমনটাই হয়েছিল, প্রতিশোধ নেওয়ার জন্য 2014 সালে সুকৌশলে পিলখানার হত্যাকাণ্ড লাগিয়ে দিয়ে আমার দেশের আর্মি এবং বিডিআরকে সুকৌশলে হিন্দুরা হত্যা করেছে। ঠিক না? আসতে বললেন কেন? জোরে বলেন, ঠিক না বেঠিক? তারপরের থেকে তারা বিডিআরের পোশাক পরিবর্তন করে, বিডিআরের নাম পরিবর্তন করে বিএসএফ নাম দিয়েছে। এই বিএসএফ যেদিন থেকে হয়েছে ওই দিন থেকেই সীমান্তে মুসলমানের লাশ ঝুলেছে। ঠিক না বেঠিক? ওই দিন থেকেই ফেলানির লাশ নেপাল ভুটান সীমান্তে উন্মুক্ত। সেখানে বিএসএফ একজন নেপালিয়ানকে, একজন ভুটানিয়ানকে গুলি করে না। কাশ্মীরের পাকিস্তান তাদেরকেও গুলি করে না, কিন্তু আমার প্রতিবেশী দেশ ভারত তারা মুসলমানের বুকে গুলি চালায়। তার মানে হিন্দুরা কোনোদিন মুসলমানের বন্ধু না। ঠিক না? কও যুবকেরা, তোমাদের জাগতে হবে। আল্লাহর কথা চূড়ান্ত কথা। স্বৈরাচার পতন হয়েছিল দেশের, উদ্ধতন উপর পর্যায়ের কথাগুলো আজকে বলে যাই। আর বেশি দিন বাকি ছিল না, 18 দিন পরে একটি চুক্তি হতে যাচ্ছিল। বাংলাদেশ হবে ভারতের অঙ্গরাজ্য, আর সেই জায়গায় লেডি ফিরাউন হবে হচ্ছে মুখ্যমন্ত্রী। এক হিন্দু বাড়ি ছিল, ওই বাড়ির উপরে যদি মুসলমান হেঁটে যেত, ওই এক মহিলা ছিল, সে আবার সেখানে গরুর গোবর দিয়ে লেপত। মুসলমান আগে দেখবেন যে ফাতেহার খাবার কলার পাতার এক পিঠে দিত, আর হিন্দুরা উল্টো পাতায় খাইত। মুসলমান যদি কোনো জায়গায় বসতো, ওই জায়গায় হিন্দুরা 3 বার ঝাইরা এরপরে পানি ছিট দিয়ে হরে রাম পইরা এরপর ওই জায়গায় লেপে টেপে বসত। এরা কি বন্ধু না শত্রু? এই কথা আমি বললে ভালো হয় না আল্লাহ বললে ভালো হয়? একবার জবান ছেড়ে আল্লাহর নামটা নেন না। আমি বললে ভালো হয় না আল্লাহ বললে ভালো হয়? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বললেন, কোরআনের মধ্যে খুব চমৎকার ভাবে জানালেন, لَتَجِدَنَّ أَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِلَّذِينَ آمَنُوا الْيَهُودَ وَالَّذِينَ أَشْرَكُوا। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তোমাদের তাকবীর ছিল। ও যুবক, তোমাদের তাকবীর দেখতে চাচ্ছি। লিল্লাহে তাকবীর। এই 1.5 ঘন্টা পরে বোঝা গেছে এই জঙ্গলে কিছু বাঘ আছে। এই বেটা বাঘ হইতে পারো আর না পারো, অন্তত সিংহ শাবক হও, সিংহের বাচ্চা হও। কয় এটা বাঘের বাচ্চা। মানুষ তো মানুষেরই বাচ্চা, কিন্তু বাঘের বাচ্চা বলে কি জন্য? কারণ তার ঈমান, দীপ্ততা, তার বলিষ্ঠতা, তার চলন বলন কেন জানি মনে হয় যে বাঘের মতো একটা গর্জন দিতে পারে। একটা গর্জন দিয়ে যুবকেরা বলো লিল্লাহে তাকবীর। এইবার শোনেন কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে মুসলমানদের জন্য লামে তাকিদ নুনে সাকেলা করে উলামায়ে কেরাম রয়েছে। লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ। এই দুনিয়ায় যারা ইমানদার হয়, যারা মুসলমান হয়, তাদের জন্য শক্ত হৃদয়ের জাতি 2টি। জোরে বলেন কয়টি? আল্লাহ এখানে কিন্তু সাদিদ দেয় নাই। সাদিদ মানে হচ্ছে মোটামুটি শক্ত, আর আশাদ্দুন ইসমে তাবদিল, সবচাইতে বড় শক্ত। মুসলমানদের মধ্যে সবচাইতে বড় শক্ত হৃদয়ের 2টি জাতি। 1 নম্বর হলো ইয়াহুদি জাতি, আর দ্বিতীয়ত হলো মুশরিক জাতি। মুশরিক কারা? কারা কারা? যারা মূর্তি পূজা করে তারা। মুশরিক কারা? যারা মূর্তি। এইবার বলেন কাকা বাবু, দাদা বাবুরা ওরা কিসের পূজা করে? মূর্তি পূজা করে। এইবার ওদেরকে বলতে হবে মুশরিক। ওরা কি? শুধু এমন মুশরিকের মুশরিক, ওরা গরুর গোবর খায়। কি কন? এইবার দারুণ করে কথাগুলো আমার ভাইয়েরা শোনেন। আমি আপনাদেরকে দারুণ করে একটা কথা বুঝাইয়া দিতে চাই। আল কুফরু মিল্লাতা ওয়াহিদা, সব কাফেররা কিন্তু এক। কাফেররা জানে মুসলমানদের তাকবীরের আওয়াজ বড় কঠিন তাকবীর। মুসলমানদের তাকবীরের আওয়াজ এতটাই শক্ত,
মুসলমান যদি তাকবীর দেয় তাহলে এই দুনিয়াটা তছনছ হয়ে যায়। এই জন্য দেখবেন পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান মুসলমানদের শক্তিকে দ্বিখণ্ডিত করার জন্য তারা সুকৌশলে মুসলমানদের মধ্যে একটা যুদ্ধ লাগায়া বাংলাদেশ আর পাকিস্তানকে তারা আলাদা করেছিল, ঠিক কিনা কন? আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের ব্যাপারে বলেছেন, তোমরা দারুণ করে শোনো, মান সাফাহাল মুশরিকিনা ফালিয়াতাওয়াদ্দা, তোমরা যখন মুশরিকদের সাথে হাত মিলাইবা কি করবা? আমরা হ্যান্ডশেক করি না? মুশরিকদের সাথে যখন তোমরা হাত মিলাবা ফালিয়াতাওয়াদ্দা, হাত ধোবা, মানে ধৌত করবা। ধোয়া মানেই তো ওযু করা। ওযুর ফরজ কয়টা? চারটা। তার মানে ওযু যখন করেন তখন কি আপনি হাত ধোন না? আল্লাহর রাসূল বলেছে মুশরিকের সাথে মুসাফা করলে, হ্যান্ডশেক করলে তুমি হাত ধৌত করবা, তার মানে ওযু করবা। মুশরিকের সাথে মুসাফা করলে ওযু চলে যায়। কিন্তু আপনার তো কাকা বাবু, আপনার দাদা বাবু, আপনার আপনজন দাঁড়াইছে কি? অমোক চন্দ্র রায়, অমোক গোয়েশ্বর চন্দ্র দাদা বাবু। আপনি তাকে দাদা বাবু বলতে বলতে মুখের ফানা উঠাইয়া ফেলছেন। বহু দাদা বাবু আর কাকা বাবুকে দেখেছেন, এবার শুধু একটাই বাবু দেখার বাকি আছে, আল্লাহর কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা কর? সব দল দেখা শেষ। এই স্লোগানে বাংলাদেশ দেখা যাবে না। তাকবীর দেওয়ার এনার্জি আছে তো? যুবকেরা আসো, সব দল দেখা শেষ। আমি শেষ করে দিচ্ছি, একেবারেই শেষ কথা। এইবার শোনেন আরো জটিল কথা। আল্লাহর কোরআনের আয়াত, কথাকার আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা তোমরা শোনো, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, সূরার নাম সূরা তাওবা, আয়াত নম্বর 28। ঈমানদারদেরকে ডেকে ডেকে বলে, ঈমানদারেরা শোনো, এই দুনিয়াতে যারা মুশরিক হয় তারা নাপাক। মুশরিকরা কি? দুই কারণে তারা নাপাক। এক নাম্বার কারণ তাদের ঈমান নাই, এই জন্য নাপাক। আর দ্বিতীয় নম্বর কারণ হলো ফরজ গোসলের ব্যাপারে তারা উদাসীন। স্ত্রী সহবাস করে, নাইট পেশার হয়ে যায়, এরপরেও তারা গোসলের প্রতি ভ্রুক্ষেপ নাই। এই দুইও কারণে তারা নাপাক। এই জন্য তাদের সাথে মুসাফা করলে, হ্যান্ডশেক করলে ওযু করতে হয়। কথা কি বুঝতেছেন? এইবার আরো জটিল কথা শোনেন। আল্লাহ রাসূল বললেন, লা তাকুমুস সাআ, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা তালহাক কবাইলা মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মতেরা যতক্ষণ মূর্তি পূজকদের সাথে একত্রিত না হবে, ওই দাদা বাবুদেরকে বন্ধু না বানাবে। আমরা তো জীবন ধরে মনে করেছিলাম দাদা বাবুরাই আমাদের বন্ধু। আহারে দাদাই তো কাদা খাওয়াইয়া দেশ, ঠিকই না কয়? এইবার শুনে নেন কথা। লা তাকুমুস সাআ হাত্তা তালহাক কবাইলা, আল্লাহর রাসূল বললেন, দুনিয়ার উম্মতিরা তোমরা শোনো, ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না আমার কিছু নামধারী উম্মত মুশরিকদের সাথে মিলিত না হবে। মুসলমানের সন্তান হিন্দুদের পূজায় যায়, তার মানে তাদের সাথে একটা সাদৃশ্য আছে না নাই? মুসলমানের সন্তান মুশরিকের সাথে মুসাফা করে, আদাওয়াত করে, মেলামেশা করে, আছে না নাই? আমার কথা একেবারেই শেষ পর্যায়ে। এই জন্য বন্ধু বানাতে হলে একটা বিষয় খেয়াল রাখতে হবে। আল্লাহর রাসূল বললেন, আলমারউ আলা দীনি খলিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মাইয়ুখালিল, মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে। বন্ধু বানানোর জন্য তোমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, বন্ধুর ঈমান আছে কিনা। আপনারা বন্ধু বানাবেন ঈমানদারদেরকে। এইবার বলেন, আমাদের লেডি ফিরাউন যাকে বন্ধু বানাইছিল ওদের কি ঈমান আছে? এই জন্য ওরা আমাদের বন্ধু না, মুসলমানদের বন্ধু হলো মুসলমান, ঠিক কি না কন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বাদ, এক মুমিন আর এক মুমিনের বন্ধু, এক মুমিনা নারী আর এক মুমিনা নারীর বান্ধবী। একবার চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলল, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আল্লাহ তোমাদের বন্ধু, ও রাসূলিহি, রাসূল তোমাদের বন্ধু। আমার শেষ কথা, শেষ আয়াত, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু
ইমানদারদের বন্ধু হলো আল্লাহ এবং তার রাসূলুল্লাহ। ইমানদারদের বন্ধু হবে ইমানদারেরা। একবার জোরে জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এইবার বলেন আপনাদের কি ঈমান আছে? সবাই বলেন আছে। তাহলে আপনারা বন্ধু বানাবেন কাদের? মুশরিকদেরকে নাকি ইমানদারদেরকে? এই দুনিয়ার মধ্যে ইমানদার কারা? ওই কথা আল্লাহর, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমি আল্লাহকে সবচাইতে বেশি যারা ভয় পায় তারা আলেম। তারা কে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় বেশি সে তত মুত্তাকি। তার মানে যে যত বেশি মুত্তাকি তার চাইতে বড় ইমানদার আর কেউ নাই। তার মানে এই দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ইমানদার হচ্ছে আল্লাহর নবীর ওয়ারিস আলেম উলামা। এই জন্য আলেম উলামার সাথে আমাদের থাকার দরকার আছে না নাই? বন্ধু বানাবেন কাকা বাবু দাদা বাবুদেরকে না আলেমদেরকে। 53 বছরে রূপসী বাংলা দেখলেন, সোনালী বাংলা দেখলেন, আহারে কত বাংলাই না দেখলেন, ডিজিটাল বাংলা দেখলেন, কাকাকে দেখলেন, বাবাকে দেখলেন, বাবুকে দেখলেন, খালা আম্মাকে দেখলেন। এবার শুধু একটা ইসলামী দল দেখা বাকি আছে। শেষ স্লোগান, আগামীর পার্লামেন্ট আল্লাহর কোরআনের পার্লামেন্ট হওয়া দরকার, ঠিক না? কন বহু দল দেখেছি, তাদের মিথ্যা আশ্বাস শুনেছি। আগামী দিন হবে আল্লাহর কোরআনের বিজয়ের দিন, ঠিক কিনা? কন সব দল দেখা শেষ, সব দল দেখা শেষ। আপনারা কি আল্লাহর কোরআনের বাংলাদেশ দেখতে চান? সবাই চান। 53 বছরে বহু দল দেখেছেন, আমরা এবার আল্লাহর কোরআনের বাংলাদেশ দেখব, ঠিক কিনা? কন সূর্য যদি উঠে থাকে ঠিক, আপদ বিদায় হবে নিশ্চিত। আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া দেখেছে খাব, ইরশাদের নানান তাব, ফখরুদ্দিন মহিউদ্দিন সব গোড়ার দিন দেখা শেষ। সামনে টুপিওয়ালাদের বাংলাদেশ, ঠিক কিনা? কন আমরা আলেমদের একটি বাংলাদেশ দেখতে চাই। আপনারা রাজি আছেন? আমি একটি তাকবীর দিয়ে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সব দল দেখা শেষ। প্রধান মেহমান, প্রধান বক্তার সম্মানার্থে তাকবীরটা আর একটু জোরে হওয়া দরকার না? লিল্লাহে তাকবীর।